আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। এই থার্ড সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপারের পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। আমরা ইতিমধ্যে মেজর 3 সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। মেজর 3 সম্পূর্ণ সিলেবাস থেকে 6 নম্বরের এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর একটা সাজেশনের ব্রহ্মাস্ত্র ক্লাস তোমাদের সামনে শেয়ার করেছি। তোমরা চাইলে ওই ভিডিওটি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 4। মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো এই মুহূর্তে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র চাইছো, অর্থাৎ অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে, মাত্র 18 থেকে 20খানা প্রশ্ন পড়ে যদি এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও, এই রকমের সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করে, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করো। অতি স্বল্প মূল্য, মাত্র 500 টাকায় মেজর 3 এবং মেজর 4 দুটো পেপারেরই ব্রহ্মাস্ত্র সাজেশন টাইপের নোটপত্র কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। শুরু করছি আজকের এই শেষ মুহূর্তের মহাপ্রস্তুতি ক্লাস, যেটা হচ্ছে মেজর 4 এডুকেশন। তো চলো প্রথমেই আমরা 6 নম্বরের প্রশ্নাবলী দেখে নিচ্ছি। 6 নম্বরের টোটাল 13খানা কোশ্চেন রয়েছে, আর এই কোশ্চেনগুলো 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। প্রথম কোশ্চেন, বৈদিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও পাঠ্যক্রম। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষাদান পদ্ধতির ভূমিকা। ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ও মূল্যায়ন ব্যবস্থা। বৈদিক ও ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার অবস্থান। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। আর প্রত্যেকটা কোশ্চেন ইংলিশেও রাখা আছে, আবার বাংলাতেও রাখা আছে। আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো ইংলিশে থাকবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা দুটো ভাষায় কিন্তু কোশ্চেনগুলো রেখেছি। চলো পরের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদান পদ্ধতি আর শৃঙ্খলার ব্যবস্থা আলাদা আলাদাভাবে পড়বে। নালন্দা শিক্ষা কেন্দ্রের শিক্ষাগত গুরুত্ব। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার অবস্থান। সুলতানি যুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। সুলতানি যুগে শিক্ষা প্রতিষ্ঠান ও নারী শিক্ষার অবস্থান। নেক্সট কোশ্চেন, ফিরোজ শাহ তুগলকের শিক্ষাক্ষেত্রে অবদানটা পড়বে ডিটেলসে। লাস্ট দুটো কোশ্চেন রয়েছে, মুঘল যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো। মুঘল যুগে আকবরের নীতিগুলির মূল দিকগুলো সংক্ষেপে আলোচনা করো। এই ছিল সেই 13খানা কোশ্চেন, যেগুলো 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। তবে 10 নম্বরের জন্য আমরা একটা স্পেশাল সাজেশনের লিস্ট তৈরি করেছি, চলো সেগুলোকে দেখে নিই। আর যারা সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করবে, আমার মনে হয় 18 থেকে 20খানা কোশ্চেন পড়ে যদি এই সেমিস্টারের পরিপূর্ণতা করতে পারছো, যেখানে 500 টাকায় সম্পূর্ণ সিলেবাসের একদম কমনযোগ্য কোশ্চেন এবং অ্যান্সার থাকবে, যেখানে মেজর 3 এবং মেজর 4 থাকবে, ওই নোটটা অবশ্যই সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা হবে। তো নিচে যোগাযোগ নম্বর রইল, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। বৈদিক ও ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাগত গুরুত্ব বা শিক্ষাদান পদ্ধতির তুলনা ডিটেলসে তখন পড়তে হচ্ছে। বৈধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যেমন নালন্দার বিক্রমশিলা, পরীক্ষায় এক্সাক্ট জানতে চাইতে পারে নালন্দা সম্পর্কে আলোচনা করো, কিংবা বিক্রমশিলা সম্পর্কে জানতে চাইতে পারে। দুটো আলাদা আলাদা বিষয় আলাদা আলাদাভাবে পড়বে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার অবস্থান। সুলতানি যুগে ইসলামী শিক্ষা ব্যবস্থার সংগঠন। ফিরোজ শাহ তুগলকের শিক্ষাক্ষেত্রে অবদান। মুঘল যুগে শিক্ষা ব্যবস্থার বিকাশে আকবরের ভূমিকা। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা। নেক্সট 7খানা কোশ্চেনই ছিল। তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন। দেখো, শেষ মুহূর্তে এসে একটা বড় সিলেবাস থেকে সাজেশন টাইপের নোটপত্র তৈরি করা খুবই কষ্টসাধ্যের ব্যাপার, এবং এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা এই সাজেশন তৈরি করেছি। সেই সঙ্গে আমাদের নোটপত্রটা সেই আরও একদম হাই লেভেলের বিভিন্ন এক্স্যাক্ট
যে কোশ্চেনগুলো হবে সেগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরে কিন্তু আমরা আমাদের এই সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করেছি। জাস্ট 500 রুপিস ফর মেজর 3 অ্যান্ড মেজর 4। এই রইল যোগাযোগ নম্বর 7384041536। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।